সরাইল ভুঁইশ্বরে স্থানীয় প্রভাব হাটিয়ে পুলিশকে পিটিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন কবির ও জসিম। আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 15 জুন 2024 শনিবার বিকেল আনুমানিক 4:30 ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে অস্থায়ী পশুহাট ইজারা নিয়ে ভুঁইশ্বর বাজার মঞ্জু মিয়ার ফার্মেসি দোকানের সামনে রাস্তার পাশে এসআই বাবুলকে আহত করে আসামি জসিম মিয়া হাতকড়া সহ কবির বাহিনীদের নিয়ে পালিয়ে যায়। পাকশিমুল এর অস্থায়ী পশুরহাট এর ইজারাদার রহিস মিয়া, পিতা জুন মিয়া, মোহাম্মদ আজগর আলী, হাজী মৃত দুধ মিয়া, বর্তমান মেম্বার সাইদুল হক ও ভুঁইশ্বরের বর্তমান মেম্বার মলয় মিয়া বলেন, পাকশিমুল অস্থায়ী পশুরহাট থেকে ভুঁইশ্বর গ্রামের মোহাম্মদ কবির মিয়া ও জসিম মিয়া দুই ভাই মিলে একটি মহিষ ক্রয় করে বিধি মোতাবেক হাসিল বা রোয়ানা আদায় নিয়ম অনুযায়ী 1500 টাকা আসলে কবির ও জসিম 500 টাকা দিতে চাইলে ইজারাদার রহিস মিয়া মানতে রাজি হয়নি। এক পর্যায়ে কথা কাটাকাটি হয়ে কবির ও জসিম টাকা না দিয়েই জুড়ে চলে আসতে চাইলে ইজারাদারদের কাছ থেকে ভুঁইশ্বর গ্রামের কবির ও জসিম লাঞ্ছিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে কবির, জসিম সহ তাদের এলাকার কিছু বাহিনীদের নিয়ে ভুঁইশ্বর বাজারে এসে সরাইল পাকশিমুল রোডে যাতায়াতকারী প্রতিটি সিএনজিতে তল্লাশি চালিয়ে পাকশিমুলের লোকদের শনাক্ত করে মারধর করেন। পাকশিমুলে ঘটনা বলতে গিয়ে বিট অফিসার এসআই বাবুল বলেন, আমি খবর পেয়ে এএসআই মুতালেবকে সাথে নিয়ে ভুঁইশ্বর বাজারে এসে তাদের ঝগড়াকারীদের ঝগড়া করতে নিষেধ করে। তারা আমাদের কথা না শুনে আরো ক্ষিপ্ত হয়ে বেপরোয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসামি জসিম মিয়াকে হাতকড়া পরানো হয়। এতে কবির সহ তার বাহিনীর সবাই উত্তেজিত হয়ে আমার উপর আক্রমণ চালিয়ে আমাকে গুরুতর আহত করে আসামি জসিমকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়। পরে আমাকে সরাইল সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসআই বাবুল বাদী হয়ে ওই গ্রামের মূল আসামি কবির ও জসিম, পিতা আসফ আলী সহ তাদের সহযোগী 47 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 150 জন আসামি করে সর্বমোট 197 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এখনো পর্যন্ত 14 জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যায়। এলাকার স্থানীয় অনেকেই বলেন, এলাকার কয়েকজন অসৎ চরিত্রের লোক সিন্ডিকেট করে যারা এই ঘটনা ও হামলার সাথে জড়িত না অন্যায়ভাবে কিছু লোককে আসামি করে গ্রেফতার করানো হয়েছে। বিচার হোক আমরাও চাই, কিন্তু যারা এই হামলার সাথে প্রকৃতভাবে জড়িত তাদের করা হোক। আমরা বিশেষভাবে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসন এবং মিডিয়া ভাইদের কাছে নিরাপরাধ মানুষদের হয়রানি না করে তাদেরকে মুক্তি করে দেওয়া হয় এবং নিরাপরাধদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমরানুল ইসলাম এর কাছে জানতে চাইলে উনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, কিন্তু তারা যে ঘটনাটি ঘটিয়েছে খুবই নিন্দনীয়। মামলা তদন্ত চলছে। যারা এই হামলার সাথে জড়িত না নিরাপরাধ আসামি, আমরা তাদেরকে তদন্ত শেষে নাম কেটে ছেড়ে দিব। আর যারা হামলার সাথে জড়িত তাদেরকে আইনের শাস্তি ভোগ করতে হবে, তারা ছাড় পাবে না। মানে পাকশিমুলে গুরু হাটটা ডেকে আনছেন নাকি? জি, এখানে আসলে মূলত ঝগড়াটা কি? মূলত ঝগড়াটা হইলো আমাদের গুরু চোট নেয়া, আমাদের বৈশিষ্ট্যের যে শিল্পে এবং কিছু বাইনাক মাঝে ছিল, এরা এই ঝগড়া বাড়াইছে এবং ঝগড়া করছে। করার পরে মাছ দুনিয়ার হইতে কিছুটা হইছে, হওয়ার পরে আপনার বৈশ্বর চলে গেছে, ইয়া করে দিছে। কি রশিদ ভাই কাটতে রাজি না? না, এসব রশিদ কাটতে রাজি না, এরা টাকা পুরা দিতে রাজি না। হ্যাঁ, না দেওয়াতে এরা লগা এই হয়েছে। পরে লাস্টে বৈশ্বর আমাদের লোকেরা এই গাড়ি আটকায়, এরা বৈশের লোকেরা গাড়ি আটকায় আমাদের লোকেরা মাইট বের করছে। করার পরে আমাদের বাবুল স্যার ইয়ার বিট পুলিশ ছিল, উনি দায়িত্বে ছিল। দায়িত্বে থাকার পরে উনি বললাম, স্যার আমরা তো এই ঘটনা হয়েছে, আমি একটু রেলে পালিত। পরে উনি 7-7 প্রত্যেককে লেগে গেছে। যাওয়ার পরে সারা ধুমকি দিয়েছে, ধুমকি দেওয়ার পরে সারে এরা উল্টা ধুমকি দিয়ে মাইট বের করছে। ইমন মাইট বের করছে, কুত্তার মধ্যে ফিরেছে। ইমন মার মারতে বলার বাইরে এই মায়ের প্রশাসনের গায়ে দিয়ে এরা দেয় এই আজকে শুনতে পারছে, কিন্তু আর কোন বিষয়ে শুনছি না। প্রশাসনের কাছে
আমি সঠিক বিচার চাই, যাতে এই ধরনের ঘটনা আর কোনো সময় না করে, আর আমাদের পাঁচটিমূলের উপরে যাতে আক্রমণ না করে। প্রশাসনের কাছে এই বলে আবদার করছি, আর সঠিক বিচার চাই। নাম মোহাম্মদ আসগর আলী। যে পাকশি গুরু বাজারে যে ঝামেলাটা ছিল এটার সম্পর্কে ধন্যবাদ ভিশন টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়াকে এই সত্য ঘটনা উদ্ঘাটনে আসার জন্য। আপনাদেরকে সত্য ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। বৈশর থেকে আসা জসিম এবং কবির, তারা দুইজন আমাদের বাজার থেকে একটা বড় আকারে মহিষ ক্রয় করে। মহিষ ক্রয় করার পর চেকবিহীন তারা যুদ্ধবস্তুতে চলে যাইতে চাইছিল। তখন আমাদের বাজার কমিটির কিছু আমাদের জুনিয়র ছেলেবেলে আছে, আমরা নিজেও ছিলাম এখানে। টাকার পরে আমরা আটকাইলাম যে ভাই কি হইলো, এটা তো আমরা এত টাকা দিয়ে গরুর বাজারটা ইউন অফিসে ডাইকে আনলাম, অনিডার কোন আপনি এইভাবে জোর দেখায় চলে যাবেন বাক্সটি মূল্যে, এটা হই না। তো এক কথা দু কথা বলাতে আমাদের যে বাজার কমিটির আরো জুনিয়ররা ছিল, তাদের সাথে কবির এবং জসিমের একটু দস্তাদস্তি হয়েছে। দস্তাদস্তি হওয়ার পরে আমাদের গ্রামের মই মুরব্বীরা ছিল, তারা মানায় দিছে। তারপরে তারা মোটরসাইকেলে করে চলে গেছে এখান থেকে। এই ঘটনা পাকশি মিলে এইটুকুই ছিল। পরবর্তীতে তারা বৈশর যাওয়ার পর সিএনজি আটকাইছে পাকশিমুল সরাইল থেকে। যদি কোনো প্যাসেঞ্জার বা যাত্রী পাকশিমুলমুখী হয়, মানে পাকশিমুলের যাত্রী আটকায় আসারা তারা প্রচুর মারধর করতেছে। আমরা ঘটনা শোনার পর আমাদের যে এখানে এই ডিউটি অফিসার বাবুল স্যার ছিল, উনি আমাদের এই গরুর বাজারের দায়িত্বে ছিল। ওনার সাথে আমরা বললাম যে স্যার এমন এমন ঘটনা হয়েছে, ছোটখাটো একটা বিষয় নিয়ে ঘটনা। তারা আমাদের সাথে সবসময় এরকম করে, তারা উজানবাগের ছেলে, তাদের একটু পাওয়ার প্র্যাকটিস করে, তাদের বাড়ির নিচ দিয়ে আমরা যেতে হই। এই ঘটনাটা এরকম। তারপর বাবুল স্যাররে বলার পরে বাবুল স্যার এখান থেকে ঘটনাটা আগে জানছে যে কি হয়েছে। তারপরে যাওয়ার পরে বৈশরের তো উত্তেজিত জনতা, আমি নিজে দেখি নাই কিন্তু শুনছি বা ভিডিও ক্লিপ দেখছি যে প্রচুর মানুষ লাঠি সোটা নিয়ে রাস্তায় ঘেরাও করছে পাকশিমুলের মানুষকে মারার জন্য। বাবুল স্যার গিয়ে বাধা দেওয়াতে বাবুল স্যারের উপর আক্রমণ করছে, স্যারের মাথা পাঠাইছে, হাত ভাঙছে। এই আমজনতা বৈশরের কবির জসিমের এই গংরা, তারাই মূলত এই আন্ডারওয়ার্ল্ডটা চালু করে। বৈশরের আন্ডারওয়ার্ল্ডটা চালাই তারা ওই সব নিয়ন্ত্রণ করে। আমি পাকশিমুলের একজন সন্তান হিসাবে আমি এর সুষ্ঠু বিচার চাই। ভবিষ্যতে যাতে তারা পাকশিমুলের কোনো গাড়ি আটকায় এরকম আমাদের উপর অত্যাচার না করতে পারে। ওনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে ঘটনার সঠিক তদন্ত করে যারা এর ঘটনার সাথে জড়িত আর আমাদের উপর যারা আক্রমণ করছে তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। আমি কোন নিরপরাধকে আমরা চাই না। যারা ঘটনার সাথে জড়িত, যারা এরকম উচ্ছৃঙ্খল করে, অতীতে অনেক উচ্ছৃঙ্খল করছে পাকশিমুলের সাথে, এইগুলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রশাসনের কাছে। আমার নাম সাইদুল হক, আপনার নাম মোহাম্মদ পারমিয়া। জাহানিয়া গুরু বাজারে আসলে বিষয়টা কি, কার সাথে দরবারটা হচ্ছে? এটা কুবির ভাই জসিমে একটা বয়স কিনে আনছে। কিনে আনার পরে আমি বলছি 1000 টাকা দিয়ে দেন, ঝামেলা করে লাভ নেই ভাই, যেহেতু বাজু করলো ডাকে। পরে 500 টাকা দিছে। দেওয়ার পরে কুবির আবার জোর করে 500 টাকা আরেকজনের দিছে। দেওয়ার পরে একটা ছেলে রশির মেঝে ধরে লাগছে, ধরে কুবির ভাই বয়সটা নিয়ে তুই না বাইর দিয়ে দিবি, তোর বাপে নিয়ে দেবো। এই কথাটা 3-4টা ফর মারছে এরা কুবিরে। এরা আমরা সবাই মানাইতেছি। এই মানার মধ্যে বয়সের অন্য দুটা ছেলে, আমাদের গ্রামের দুটা ছেলে ঘুষি মারছে। এইভাবে মারামারি শুরু হয়েছে, এটা আমার সামনে। আপনি তো এই ওয়ার্ডের একজন মেম্বার, আপনি এটা তাদের দ্বারা কি আশা করেন? এরা তো এমন বয়সের লোক অশৃঙ্খল, সবাই জানে, সবাই জানে এরা অশৃঙ্খল। এইভাবে মানায় টানাইছে পরে আমাদের পাকশিমুলের অনেক লোকের রাতকে মারতেছে। তখন বাবুল স্যার ফোন দেন না, বাবুল স্যার এখানে পাঠাইলাম। আমি স্যার আপনি যান, এখানে পাকশিমুলের লোক রাতকে মারতেছে। যখন বাবুল স্যার গেছে, বাবুল স্যার বলে আরো 50-60 জন এমন মার মারছে, এবার রাস্তা দিছে ফেলাইছে। আমরা তার দেখি নাই, শুনছি যেটা। আপনারা এর মধ্যে কোনো পদক্ষেপ নেন নাই, মামলা বা? না আমরা তো এটা বড় ধরনের ঝামেলা দেখছি না, খালি এরা মারামারি করে গেছে। আমরা আতঙ্কবাদীরা শেষ করলে গিয়ে হচ্ছে, কিন্তু এরা দাঁড়াইছে না। না এটা আমরা সুস্থ বিচার চাই, যাতে এদের বাড়ি তুলতে গেলে এরা যাতে কোনোদিন যাতে বাতি অঞ্চলের লোকের যাতে না আটকাইতে পারে। এরা উজান গাঁও দিকে এরা রাস্তা আটকে মারবো, এগুলো খারাপ। এরকম করতে আর কোনোদিন না। হ্যাঁ, সরকার তো কারণ না, সরকার তো সরকারি রাস্তা, এটা রাস্তা লোক যাইতেই পারে। বাড়ি তুলে যাবে, লোক আটকে মারবো, এটা তো অন্যায়। এটা আমরা সরকারের কাছে বিচার চাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হইল মলাই মিয়া, ওয়ার্ডের মেম্বার। প্রতিনিধি হিসাবে আমার জানা মতে শনিবারে বয়স কিন্তু গেছে, বয়স কিন্তু গেছে। বয়স কিনার পরে সুরের আশিলা লইয়া একটা ফাঁসকুমিলের সাথে একটা আশিলা লইয়া, তখন এরা কইছে রাখিয়া দো, আমরা শুট করতাম না, আবার দিতাম না। তারা কোনো নেউন লাগবো, কিন্তু নেউন লাগবো।
এরা সাথে সাপ সৃষ্টি করতে খুঁজছে। এখন এরা এই মাইর খায়, এখন আইসা হওয়ার পরে আমরা বৈশর রাস্তার মধ্যে এরা কুবিরের দুসুর মুর্শিদাবাদের মানুষ এরা বলে তোমরা মারলো, তোমরা কাম করলো, আমরাও ধর ভাই। তার যে ভাই ভাতিজা লোকজন জসিমের লোকজন, তার ভাই ভাতিজা তার সৈন্যা আইসে আমরা তো মনে করছি আইসাছে যখন এলাকু টিয়ের গন্ডগোল সৈন্য আইসাছে দাও দিছে স্যারে কিছু ওনারা ডাকাতে কি দিছে দিছে একটু আঘাত পাইছে এবার এই সময় দুশো একটু সুযোগ পাইছে, এবার দুশো সইরা গেছে ফলাই গেছে, ফলাই গেছে দুশোর আমরা বিচারছি পাইছি না। ইয়া করছে বলে আমরা দেহ করেছে, আমরাও দেখছি খুঁজে পাইছি না। আমার কত লোকটা অপরাধীর বিচার হোক আমরা চাই, আইনগত ভাবে তারা এটা জড়িত বা অপরাধী তারা বিচার হোক আমরা এটা চাই। এটা আমরা চাই, আমরা নিরপরাধী যারা থাকতে মানুষ, যারা মেহনতি মানুষ, জড়িত না, যারা এটার সাথে জড়িত না, মেহনতি মানুষ বা থাকতে মানুষ, এরা গাঙ্গ বিলে তাহে মাছ মারে, এখন নৌকাত তাহে মাটির নাও তাহে, এরা ওইটা করে না। আমার অনুরোধ হইল আমার কেউ অনুরোধ প্রশাসনের কাছে, আমার এমপি সাহেবের দ্বারা আমার নিয়মিত অনুরোধ আমরা যাতে এরা ওইটা নিয়ে নাও। আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ রাকিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ।